বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর। আমার ছাদ বাগান একটি কাশ্মীরি আপেল কুল বরই, এটা একটি লেচু গাছ, আঙ্গুর গাছ। অসংখ্য ফুল আসে কিন্তু ফুলগুলা ঝরে যায়। বুঝতেছি না এই বছর মনে হয় ফল পাওয়া যাবে না। দেখা যাবে, আল্লাহ ভরসা আগামীতে কি হয়। এটা থাইল্যান্ডের একটা কাঁঠাল গাছ, যে কাঁঠাল গাছটা অনেক মূল্য দিয়ে এনেছি। মজি টজি ছিল, এগুলো জ্বরে গেছে। তবে 2-3 বছর কাঁঠাল পাওয়া যাবে না। একটা সিডলেস লেবু থাইল্যান্ডের, একটু নতুন আসছে, নতুন লাগাইছি। তারপর মাধবী পেয়ারা, এটাও আমার নতুন আসছে, নতুন আকর্ষণ ছাদ বাগানের মাধবী পেয়ারা। খুব সুন্দর গাছটি। লেচু গাছ অনেক সাধনার, খুব বড় বিগ গাছ আনছিলাম, দামটা অনেক বেশি নিয়েছিল, প্রায় 1,500 টাকা গাছটির দাম ছিল। অসংখ্য ফুল ছিল, হরামে সবগুলো ফুল ঝরে গেছে, ফল তেমন একটা নাই। দেখা যাক আল্লাহ ভরসা আগামীতে কি হয়। এটা হলো আমার একটি লেচু গাছ, অনেক বড়। আরেকটি, এটা একটা আমড়া গাছ, এটা নতুন, 12 মাসে আমরা। এগুলো মোটের উপর আমড়া গাছগুলো আমার কাছে ভালো লাগছে, যে গাছগুলো 12 মাসে আমরা থাকে। আমি আর আগে আরেকটি লাগাইছি, এটা যে অসংখ্য ফল আছে। তবে এটা নতুন গাছ, যদিও এটাতে মুকুল আছে। এই যে এই মুকুলগুলা, এগুলা আমি ভেঙে ফেলে দেব, এগুলো রাখবো না, গাছটা দুর্বল। এইগুলো আমার আরেকটি লেবু গাছ। লেবু গাছটি বড় হয়েছে, তবে লেবু ফল আসছে, আসলে কি হবে, তবে ফলগুলা এটা আমার কাছে একটা ভালো লাগছে না। দেখা যাক কেমন হালগুলা গাড়া হবে এই লেবু, ওই জন্য এগুলারে স্থানান্তর করে ফেলবো, এটা নাও রাখতে পারি। আর এটা একটি আমার হাসামরিচ গাছ, খুব সুন্দর। মাঝে মধ্যে এটাতে কয়েকটা হাসামরিচ নিয়ে খাওয়া যায়, ভালো। যাতে পুরাতন গাছ, এটাতে একটা আরেকটা পেয়ারা গাছ, এটা তবে মাধবী নয়, এটা থাইল্যান্ডের ভালো জাতের একটা পেয়ারা। এটাতে কিছু ফল আসছে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়, যেটা ফল আসছে। একটা ডালিম গাছ আছে, এটা যে অসংখ্য ডালিম আসে, ডালিমগুলো সুন্দর দেখতে, একদম লাল হয়ে যায়। তবে এটার ওই যে তলা দিয়ে একটু পচে যায়, কেন পচে যায় বুঝলাম না। তবে দেখছি এদিকে দেখছি একটু কম পড়ছে, এদিকে 2-3টা পারলাম, এটা দেখলাম একটু কম পড়ছে। দেখা যাক কী হয় এটা। আর এই আমার একটা মালটা গাছ, এটা একদম নতুন, এটা 3 মাসের মতন হয়েছে। এটার মধ্যে ফল আসছে, 6টি ফল আসছে। এটা আশা করি এটাও ভালো হবে। এই যে দেখা যায় ফলগুলো, দেখুন কত সুন্দর, গাছগুলোও খুব সুন্দর, গাছগুলো মুঠের উপর ভালো। এইগুলো আরেকটা, এটা হলো আমার বাগানের বিশেষ আকর্ষণ। এই গাছটা অত্যন্ত, এটাতে আরও 2বার ফল পাচ্ছি। এখন আবার যে অসংখ্য ফল আছে, 20-22টির মতন ফল আছে। তারপর এগুলো রেখেও আবার ফল আসছে। এই যে এগুলো ছোটো ছোটো ফলগুলো একটু দেখছি, এখন আবার 10-15টা ফল আছে এগুলো। এটা আমার আকর্ষণীয় একটা মালটা গাছ, খুব সুন্দর সুন্দর একটা গাছ। এই যে এই মালটা গাছটা খুবই ভালো, এটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আকর্ষণীয় একটি মালটা গাছ। একটা আপেল কুল বরই গাছ, এটাতে যখন প্রথম আসছিল বরই, তখন অনেক 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 আপেল কুল বরই ধরেছিল। যে ধরার পর এগুলা খাইছি, ভালো লাগছে, খুব টেস্ট। তারপর এগুলারে গাছ ছেটে দিছি, এখন আবার দেখা যায় যে ফলগুলো আসছে। বুঝলাম না এটা কি 12 মাস এইভাবে আসবে নাকি।
এটা দেখা যাক কী হয়। অসংখ্য ফল আছে, ফুলও আছে। এখন আরেক বাত আসছে, দেখা যাক কী হয়। এই হলো আপেল কুলগুলো। এটা আমার একটা বেগুন গাছ আছে। বিশেষ আকর্ষণ আরেকটি গাছ আছে আমার, এই যে জাম্বুরা গাছ, ভিয়েতনামি গাছটা একবারে দুর্বল। অসংখ্য ফল আসছিল, আমি এগুলা পালাই দিছি। দুইটা রাখছি, দেখা যাক দুইটা কী হয়। দুইটাই গাছের জন্য যথেষ্ট, গাছটা যেহেতু খাটো। ভিয়েতনামি জাম্বুরা ভিতরে লাল হবে, খুব ভালো জাতের জাম্বুরা। ছাদ বাগানের জন্য উপযোগী গাছটা মোটামুটি ভালো। তারপর এটা হলো আরেকটা কমলা গাছ, এটা পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এই বছর দেখা যায় আগামীতে ইনশাল্লাহ এটা খুব ফলন আসবে। এটা 12 মাসি আম গাছ, নতুন করে আবার ফল আসবে, পাতাগুলো গজাইতেছে। এটা হইলো আমার আরেকটা কমলা গাছ, এটা চায়না কমলা, খুব ছোট জাতের কমলা, লালজি। অসংখ্য ফুল আসলে এটা টিসকে নাই, শুধু একটা মাত্র আছে, একটা টিসকে। যাক, এগুলো একটা শখের জিনিস রাখলাম। টমেটোগুলো খুব সুস্বাদু। এগুলা কোনো কীটনাশক ছাড়া। হইলো আমার আরেকটি পুরাতন আমড়া গাছ, যেটা যে অসংখ্য ফল ধরে আছে। গাছ হিসাবে তুলনামূলকভাবে অনেক বেশি। এই আমড়াগুলা, এটা আমার সবসময় খাওয়া যায় না, কিন্তু সাইলে করে খায়, ভালোই লাগে। এটা হলো আমার একটা আমড়া গাছ। আর একটা কাঁচামরিচ গাছ, এটা আপনারা দাঁড় থেকে না দেখলে বুঝতে পারবেন না, একদম ছোটো। এটা তো গাছ দেখাই যায় না, এত ছোটো একটি গাছ, বোঝা যায় না। তবে এত অসংখ্য মরিচ ধরছে, এটা একমাত্র দাঁড়ে আসলেই অনুভব করা যাবে। এই ক্যামেরার মোবাইলে এগুলো বোঝা যাবে না, এটার মধ্যে অসংখ্য মরিচ ধরছে। এটা আরেকটি 12 মাসি আম গাছ, গত হালকা খেয়েছি, পাকছিল। এটা আরেকটা কমলা গাছ, এটা চায়না ছোটো কমলা, এটার মধ্যে আছে, ফল আছে মোটামুটি ভালো। এদিকে আরেকটি মালটা গাছ আছে, এটাও ভালো, এটা অত্যন্ত বড় হয়। এই যে দেখতেছেন, এগুলা দ্বিতীয় ভাগ, আর প্রথম ভাগের এগুলো চারটে কেজি হাসাই, খুব বড় ধরনের হয়েছে। এগুলো হাসাই গেছে, এগুলো হাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এইগুলো কমলা গাছ। মোটামুটি ভালো। আর হইলো আমার বিশেষ আকর্ষণ হইলো থাইল্যান্ডের সবেদা। এই গাছটা আমি নতুন আনছি, নতুন রোপণ করছি গতকালকে। আরও কিছু গ্রাম আমার রেডি আছে, এগুলোতে পরবর্তীতে কিছুদিনের মধ্যে আরও কিছু ফসলের গাছ লাগাইব। এই যে দেখেন, অসংখ্য ফুল আছে গাছের মধ্যে, আশা করি এটার ফল আসবে। এটা থাইল্যান্ডের সবেদা গাছ, বড় জাতীয় যেটা, এই সবেদা গাছে। এই ছিল মোটামুটি আমার বাগানের আকর্ষণীয় গাছগুলো। আমি হাজী আব্দুল মতিন। ছাদ বাগান একটা শখের জিনিস, এটাতে প্রতিদিনই আমার পরিচর্যা করা লাগে। 1 বছর হয়েছে আমি শুরু করছি, পরিপূর্ণ এখনও হয়নি, পরিপূর্ণ হইতে আরও কিছু সময় লাগবে। আমি হাজী আব্দুল মতিন। যারা দেখছেন, ফলো করছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ, 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 সকলকে ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ।